কিরে, এরকম রেজাল্ট হলো কেন? সরি। প্রত্যেকবার তোর রেজাল্টের পর সরি বলা, প্রত্যেকবারেই। এটাই লাস্ট। এর পরবার আমি আগেই সরি বলে দেবো। না মানে রেজাল্ট আরো ভালো করে করবো। এই পরীক্ষাতে তুই ভালো করে পড়িসনি কেন সেটা বল। এই কারণ বল, কেন পড়িসনি? প্লিজ বাবা, এবার ছেড়ে দাও না। পরের বার তুমি দেখবে আমি কারণ বলেই ছাড়বো। না মানে রেজাল্ট আরো ভালো করে ছাড়বো। এই তুই পড়াশোনা ছেড়ে যেত, ছেড়ে দিতি পড়াশোনা, তোকে পড়াশোনা করতে হবে না। প্লিজ বাবা, তুমি এরকম করো না। আমি প্রত্যেকবার এরকম বলে আবার পড়াশোনা স্টার্ট করে দিই। তোর লজ্জা করে না? তুই অঙ্কে 30 পেয়েছিস, অঙ্কে 30? এটা কি করে হয়? বাবা, আমিও বুঝতে পারছি না এটা কি করে হয়ে গেল। আমি 28 নম্বর লিখে এসেছিলাম, 30 কি করে পেয়ে গেলাম? এত কম নাম্বার কি করে হলো তোর সেটা বল। ওর এত প্র্যাকটিসের অভাব না। আমি প্রমিস করছি পরের বার থেকে ভালো করে প্র্যাকটিস করবে রোহিত। কে রোহিত? এক্সাম হলে আমার সামনে বসে। তোর পড়াশোনার ইচ্ছে আছে কি নেই? তুই পড়াশোনা করবি কি করবি না বলে দেয় যে আমাকে। প্রত্যেকবার তোর এক সমস্যা, পড়াশোনা করবি কি করবি না। ব্যাস বাবা ব্যাস, তুমি আমাকে অনেক ইনসাল্ট করেছো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলে রাখলাম, এরপর থেকে তোমাকে ইনসাল্ট করার কোনো সুযোগই দেবো না। এরপর থেকে মা আমাকে অপমান করবে।